नमो आशुपदाय निताय दिवा बुधायने गौर कथा दामोदाय नगर ग्राम तारिणे नमो यम विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमद् भक्ति वेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामे हरिके। जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজন রঞ্জন যৌবন তিরুপরচারী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরু জয় নিতাই। আগত বৈষ্ণব মণ্ডলী এবং জানা অজানা পিছনে সামনে অনন্ত বিশ্বে যত বৈষ্ণব আছে সকলের চরণগুলো মাথায় রেখে আজকে গুরু মহারাজের নির্দেশ ক্রমে জগৎকে সেবা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। আজকে আমরা যারা মহাপতিত জীব রয়েছি এই মহাপতিত জীব কিভাবে উদ্ধার হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যদি ঐকান্তিক হই, আমরা যদি একনিষ্ঠ হই, আমাদের মনের মধ্যে যদি ভগবানের স্মৃতি ভগবানের নির্দেশনা অক্ষরে অক্ষরে আমরা নিষ্ঠার সহিত পালন করতে পারি তাহলে যত বিধান ভগবান আমাদের দিয়েছেন একটা বিধান যদি যথার্থভাবে আমরা পালন করি তাহলে উদ্ধার প্রাপ্ত হবে। বিশেষ করে এই যে আমাদের শ্রীকৃষ্ণ ইনি তো অনন্ত ভাবে প্রকাশিত হন। কখনো উনি সাংস রূপে, কখনো উনি বিভিন্ন অংশ রূপে, বিভিন্ন রূপে উনি প্রকাশিত হন। সুতরাং আমাদের দেবের দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, যদি এই পতিত অবস্থা থেকে আমরা উদ্ধার পেতে চাই, যে কোনো একটি কর্মকাণ্ড, যে কোনো একটি ভক্তির অঙ্গ আমরা যদি যথার্থভাবে আন্তরিকভাবে নিষ্ঠার সহিত এবং ব্যবসিকা বুদ্ধির সহিত যদি মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা এই পতিত অবস্থা থেকে উদ্ধার প্রাপ্ত হব। এখানে ভগবান করুণাময়, করুণার করে বিস্তার লাভ করেছে। আমরা জানি ভগবানের সেই প্রেমের প্রকাশ হচ্ছে রাধারানী। সেই রাধারানী থেকেই সৃষ্টি হয়েছেন অনন্ত অনন্ত শক্তিরা। অনন্ত শক্তির মধ্যে তিন শক্তি প্রধান, একটা হলো বহিরঙ্গ শক্তি, আর একটা হলো অন্তরঙ্গ শক্তি, আর একটা হলো তথাস্থ শক্তি। এই ভগবানের অথবা ভগবানের শক্তি কখনো এই পৃথিবীতে আবদ্ধ হওয়ার দরকার হয় না। আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য করুণাময় এই লীলাগুলো করেন মাত্র। যেমন করে ভগবান বিভিন্ন প্রকাশে প্রকাশিত হন তদ্রূপ তার সমস্ত শক্তির আধার হচ্ছে রাধারানী। সেই রাধারানীও প্রকাশ লাভ করেন। রাধারানী কখনো বৈভব রূপে, কখনো প্রভাব রূপে, কখনো কায়াভূ রূপে প্রকাশিত হয়ে আমাদের করুণা করেন। এই যে আমরা তুলসী দেবী যা জানি এটাও রাধারানীর একটি প্রকাশ। আমাদের সাধারণ জীব হয়তো আমাদের বুঝতে কষ্ট হতে পারে, কিন্তু তত্ত্ববিদ মহাজনেরা জানেন যে এই জগৎ সংসারে যা কিছু হচ্ছে যত শক্তির প্রকাশ তা রাধারানী থেকেই আসে। তো আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য কখনো রাধারানীর প্রকাশে এই তুলসী দেবী। আমরা যত পতিত হই না কেন, যতই পাপী হই না কেন, যদি তুলসী দেবীর কৃপা আমরা লাভ করতে পারি অনায়াসে আমরা উদ্ধার প্রাপ্ত হব। সেই বিষয়গুলো নিখিল শাস্ত্রে বলা হয়েছে। বিশেষ করে সরগোস্বামীরা
এই নিখিল শাস্ত্র মন্থন করে শ্রী শ্রী হরিভক্তি বিলাস আমাদের দিয়েছেন। আমরা যদি তার আলোকে জীবন আলোকিত করি, আমাদের জীবন ধন্যতে ধন্য হবে, আমরা কৃতার্থ হব, আমরা এই পতিত অবস্থা থেকে উদ্ধার প্রাপ্ত হব। এবং যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের পক্ষে সংস্কৃত জানা খুব কঠিন। যারা বাংলা ভাষাভাষী তারা আমাকে বলেছেন, প্রভু যতদূর সম্ভব যদি তুলসী দেবীর কৃপার কাহিনী আপনি কখনো বলেন, কৃপা করে আপনি সংস্কৃতটা যত সম্ভব এড়িয়ে যাবেন। তো আমার মনে হয় যদি আমরা ভাব শুদ্ধ থাকে, ভাব গ্রহীত জনার্দন, সেই ভাব নিয়ে যদি তাকে স্মরণ করা যায়, তুলসী দেবীকে, শ্রী শ্রী তুলসী দেবীকে, তিনি তো করুণার সাগর, সুতরাং তিনি আমাদের অবশ্যই পুরো করুণা করবেন। আর শত মন্ত্র আমরা মন্ত্রের মধ্যে কেউ যদি আসক্তি থাকে, এই তুলসী দেবীর অনেক মন্ত্র, শ্রী শ্রী হরি ভক্তি বিলাসে নবম বিলাসে বিস্তারিত অনেক মন্ত্রের কথা রয়েছে। যাদের এই মন্ত্রের খুব ইচ্ছা, আপনারা কৃপা করে ওখান থেকে মন্ত্রগুলো কালেকশন করে আপনারা সেটা উচ্চারণ করতেই পারেন। কিন্তু সাধারণ যে যারা কখনো এই সংস্কৃত জানে না, তাদের পক্ষে এই মন্ত্রগুলো উচ্চারণ করা খুব কঠিন হয়ে যায়। আমার তো মনে হয় ভাব নিয়ে যদি এই মন্ত্রগুলি বাংলায়তেও বলা হয় তাহলেও ক্রিয়া হবে। আর সমস্ত মন্ত্রের সার হচ্ছে মহামন্ত্র। আমরা যত মন্ত্র বলবো তার প্রথম এবং শেষে যদি 16 নাম 32 অক্ষর মন্ত্র না জপে, সব কিন্তু অকিংস্কৃত হয়ে যায়। ভাগবত বলছে, মন্ত্র তো তন্ত্র তো সিদ্ধম দেশ কালো অহবস্তুত সর্বাম করতে বিস্তৃতম অনুকর্তনম তব। আমরা যদি যে কোনো অর্চনা, যে কোনো পূজা, তার প্রথম এবং শেষে যদি 16 নাম 32 অক্ষর প্রেম দিয়ে, ভাব দিয়ে উচ্চারণ করতে পারি, তাহলে সমস্ত মন্ত্রই উচ্চারণ করা হয়ে যাবে, সেটাই সিদ্ধান্ত। সুতরাং আমরা এই যে আমরা কত না জন্মান্তরে আমরা কত না পাপ করেছি, আর এই জেলখানায় পড়ে রয়েছি, কিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জ্বালা ব্যতীতে জ্বলছি। করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এদেরকে উদ্ধার করতে হলে আমার অনেক অনেক কিছু করতে হবে। ভগবান তাই কি করলেন, তার শক্তির বিস্তার করলেন। এবং করুণার সাগর হচ্ছে তুলসী দেবী। এই তুলসী দেবীর যদি আমরা সেবা করতে পারি, তাহলে হয়তো কৃপা করে আমাদের এই পতিত অবস্থা থেকে আমাদের রেহাই করবে। এত সুন্দর ব্যবস্থা দিয়েছেন যে অকল্পনীয়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে অবশ্যই এই পতিত অবস্থা থেকে আমরা রেহাই করব। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, সাঁতারে সাঁতারে যায় ভব সিন্ধুর অন্ত নাহি পায়। বিষয়টা হচ্ছে এই যে ভব সিন্ধু, এই সাগর, আমরা এখানে পড়ে রয়েছি, এখানে হাবুডুবু খাচ্ছি, এখান থেকে উদ্ধার পাওয়ার মতো শক্তি আমাদের নাই। কোনো ব্যক্তি যদি সাগরে পড়ে যায়, সে নিজের চেষ্টায় কিন্তু উদ্ধার হতে পারবে না। সেজন্য ভগবান কৃপা করে তার শক্তির বিস্তার করলেন। আর আমরা এই রাধারানী বলুন, অথবা সখীরা বলুন, অথবা তুলসী দেবী বলুন, এরা আমাদের কৃপা করার জন্য, করুণা করার জন্য এই লীলাগুলো করেছেন। ওনাদের কর্ম নাই, ক্রিয়াও নাই, আমাদের পতিত জীবকে উদ্ধার করার জন্যই এই বিষয়গুলো করে থাকেন। তা আমরা যদি অনুক্ষণ সেই বিষয় নিয়ে চিন্তা করি, অথবা তুলসী দেবীকে সেবা দেওয়ার চেষ্টা করি, আমরা অবশ্যই যত বড় পাপী হই না কেন, শাস্ত্রে আমাদেরকে বলেছেন, একটি শাস্ত্রের নির্যাস শ্রী শ্রী হরিভক্তি বিলাসে আমরা জানতে পারবো যে আমরা অবশ্যই পতিত অবস্থা থেকে উদ্ধার পাবো। যত পাপী হই না কেন, আমরা যদি এই তুলসী দেবীর ভক্তির সেবায় নিয়োজিত হই, তাহলে আমরা অবশ্যই উদ্ধার প্রাপ্ত হব। আমরা কখনো তুলসী কান্ডের সেবা দিতে পারি, আমরা কখনো তুলসী দল মস্তকে ধারণ করতে পারি, আমরা কখনো তুলসী পাতা মস্তকে ধারণ করতে পারি, আবার এগুলো সবই সেবা। আবার কখনো সেই তুলসী পরিক্রমা করতে পারি, এবং কখনো সেই তুলসী পাতা আমরা যেটা ভগবানের নিবেদিত ভক্ষণ করতে পারি। এর বিস্তারিত বিবরণগুলো আপনার শ্রী শ্রী হরিভক্তি বিলাসে দেওয়া হয়েছে। আমরা এক এক করে সেগুলো বলার একটু চেষ্টা করব, যাতে করে
তুলসী দেবী খুশি হন, তার মহিমা কীর্তন করলে, তার স্তুতি করলে, তার অর্চনার কথা বললে উনি খুশি হবেন। আর উনি আমাদের কৃপা করে আমাদের এই পতিত অবস্থা থেকে অনায়াসে আমাদের মুক্তি লাভ করার পথ দেখাই দেবেন, আমরা মুক্তি লাভ করতে পারব। তাই আমরা আজকে হরিভক্তি বিলাস থেকে একটু আমরা শ্রী শ্রী হরিভক্তি বিলাস হচ্ছে সমস্ত শাস্ত্র সমুদ্রের নির্যাস। মহাজনরা আমাদেরকে কৃপা করে দিয়ে গেছেন, আমাদের সিদ্ধান্ত নীল হলে সেখান থেকে আমাদের নেওয়া উচিত। আর এখানে অতি চমৎকার করে তুলসী দেবীর মন্ত্র, স্তুতি এবং অনেক কিছু এখানে বলা আছে। আমরা এক এক করে সেই বিষয়গুলো জানবো এবং তুলসী দেবীকে খুশি করার জন্য আমরা সেগুলি আলোচনা করব। এখানে প্রত্যেক বাড়িতে আমরা একটা তুলসী কানন করতে পারি, তুলসী বন। বলছে যার বাড়িতে তুলসী বন থাকে, অনেকগুলি তুলসী গাছ থাকে একসাথে, সেই বনের ভিতর অনুক্ষণ রাধা গোবিন্দ বিরাজ করেন এবং তার সেই বাড়ি বৈকুণ্ঠ ধামে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা প্রত্যেক বাড়িতে, বিশেষ করে আমাদের উপমহাদেশে, আমাদের ভারতীয় উপমহাদেশে প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জায়গা থাকে। আর জায়গা না থাকলেও আমরা যদি শহরে থাকি, আমাদের করিডোরে আমরা সেটা টপে তুলসী কানন করতেই পারি। বলা হয়েছে যার বাড়িতে তুলসী কানন থাকবে তার বাড়ি গোলক বৃন্দাবনে পরিণত হবে। জীবিত অবস্থায় গোলক বৃন্দাবনে থাকবে আর মৃত্যুর পরে সে গোলক বৃন্দাবনে যাবে। সুতরাং তুলসী কাননের কত না মাহাত্ম্য বলছে। এবং সেখানে তুলসী কানন থাকলে আমাদের একটু পরিচর্যা করতে হবে সেখানে, সে কথা এখানে হরিভক্তি বিলাসে বলছে। অর্ঘদান পূর্বক গন্ধ পুষ্প অক্ষত দ্বারা পূজা আদরণী আমি ভক্তি করিবে, পরে ভগবতী তুলসীকে সাষ্টাঙ্গে নমস্কার করিয়া প্রার্থনা করিবে। আমরা এটা অতি সহজে করতে পারি আমাদের সাধ্য মতো। গন্ধ পুষ্প থাক দিয়ে, অক্ষত মানে আতপ চাল, এটা যদি সম্ভব হয়, সবার সম্ভব না হলে চলবে, যদি হয় আমরা করতে পারি। আর তাও যদি না পারি অন্তত দণ্ডবাদ করতে পারি, দণ্ডবাদ করে 16 নাম বত্তি উচ্চারণ করতে পারি। এভাবে করলেও আবার পূজার ফল আমরা পাব। এবং যে মন্ত্রগুলো খুব সুন্দর করে সেই দেবনাগরী ভাষায় লিখিত আছে, সেই মন্ত্রগুলো আমরা উচ্চারণ করতে আমাদের অনেক কষ্ট হয়, অথবা আমাদের উচ্চারণ হয় না বাংলা ভাষাভাষী। সেজন্য আমরা যদি প্রেমের সহিত, ভাবের সহিত, নিষ্ঠার সহিত এবং ব্যবসায়িকতা বুদ্ধির সহিত যদি উচ্চারণ করি বাংলাতেও, তা ক্রিয়া দেবে, এটাই মহাজনরা বলেছেন। সুতরাং আমরা সেটা বলতে পারি এবং সেটা ব্যবসায়িক বুদ্ধি কি, এই বুদ্ধি নিয়ে যে আমরা যা করতে যাচ্ছি এর ফল অবশ্যই করবে এবং এর মাধ্যমে ইহকালে আমরা বৈকুণ্ঠ দেবে থাকবো, পরকালে আমরা বৈকুণ্ঠ দেবে থাকবো। এই অনুভূতি নিয়ে, এই ভাব নিয়ে তুলসীর সেবা করলে, তুলসীর কৃপা হলে, তুলসীর করুণা হলে, তুলসী দেবীর করুণা হলে আমরা ইহকালে বৈকুণ্ঠ দেবে থাকবো, পরকালেও বৈকুণ্ঠ দেবে থাকবো। এই বুদ্ধির নাম হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি। এবং যদি সেই নিষ্ঠা থাকে অবশ্যই আমাদের ফল করবে। এবং এক জায়গায় বলা আছে যারা নিষ্ঠা নাও আছে, যাদের এই ব্যবসিত বুদ্ধিও না আছে, তারাও যদি এই তুলসী দেবীর স্মরণে যায় অবশ্যই তারা ফলবান হবে, লাভবান হবে। কত বড় অহৈতুকী কৃপাবতী আমাদের তুলসী দেবী। সুতরাং একমাত্র তুলসী দেবীর কৃপার মাধ্যমে আমরা কিন্তু গোলক বৃন্দাবনে এই জগতে থাকতে পারি এবং আমরা পরজগতে থাকতে পারি। এজন্য প্রত্যেকটা বাড়িতে তুলসী কানন নির্ভর করা আমাদের একান্ত প্রয়োজন, দরকার। এবং আমরা মন্ত্র বাংলায়ও বলতে পারি, হে দেবী আপনি শ্রীর আশ্রয় নিবাস ভূমি, আপনি সর্বদাই শ্রীধরের আদরণী, আমি ভক্তি সহকারে অর্ঘ্য প্রদান করিলাম, গ্রহণ করুন, আপনাকে নমস্কার করি। বাংলাও যদি আমরা বলি এই মন্ত্র, তাহলে মা অবশ্যই কৃপা করে, তুলসী মাতা অবশ্যই কৃপা করে গ্রহণ করবেন। তার তিনি তো সবাই জানেন আমাদের ব্যাপারে। এখানে পূজা মন্ত্রগুলো এরকম, হে তুলসী আপনি পুরাকালে সুরগ্রহণ করতে নির্মিত হইয়াছেন, সুর অসুর সকলেই আপনার পূজা করে, আপনি মদীয় পাতক বিদুর করুন এবং এই মদকৃতা পূজা গ্রহণ করুন, আপনাকে নমস্কার। এমনি করে আমরা পূজা মন্ত্র বলতে পারি। আবার স্তুতি মন্ত্র আছে, হে তুলসী আপনি প্রভুর প্রসন্নতা সাধিনী,
সর্ব সৌভাগ্য বর্ধিনী এবং নিত্য অধিপতি হারিণী আপনাকে নমস্কার করি। অর্থাৎ আমরা যদি তুলসী দেবী এভাবে স্তুতি করি, সেবা করি, স্মরণ করি, তাহলে আমাদের দুরাগ্য বিধি থেকে আমরা রেহাই পাবো। এখানে আমরা প্রার্থনা জানাতে পারি বাংলায়, হে তুলসী দেবী, আপনি আমাকে শ্রী যশ, কীর্তি, দীর্ঘায়ু, সুখ, বল, পুষ্টি ও ধর্ম প্রদান করুন এবং মত প্রতি প্রসন্ন হন। এভাবে আমরা প্রার্থনা জানাতে পারি। এখানে তুলসী দেবীর সম্পর্কে কত সুন্দর কথা এখানে বলা হয়েছে। যাহাকে দর্শন করিলে অখিল পাতক বিবেচন হয়। অর্থাৎ আমরা যদি তুলসী দেবীকে দর্শন করি তাহলে আমাদের অখিল পাতক বিবেচন হবে। যিনি স্পর্শ করিলে দেহের পবিত্রতা বিবরণ করেন, স্পর্শ করার সাথে সাথে আমাদের দেহে পবিত্রতা আসবে। যাকে বন্দনা করিলে রোগ সমূহের নিরাশ হয়ে থাকে। অর্থাৎ যত বড় দুরারোগ্য ব্যাধি হোক না কেন, তুলসী দেবীর কৃপায় আমাদের তীরিত হবে সেই রোগ। যাহাতে শরীর শীল, অর্থাৎ তুলসী যদি জল দেয় অন্তর্ভয় অন্তরিত হবে। যিনি রোগিত হইলে ভগবানের সান্নিধ্য বিধায়িনী হইয়া থাকেন এবং যাহাকে কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করিলে মুক্তি ফল প্রদান করেন। এখানে কত চমৎকার কথা বলছেন। শুধু একটি মাত্র তুলসী দান যদি আমরা করতে পারি, তাতে আমার মুক্তির দ্বার খুলে যাবে। এবং আপনারা অবশ্যই শুনে থাকেন, চতুর্কুমার শুধু তুলসীর দলের মাধ্যমেই এই মহান ভক্ত হয়েছিলেন, এই তুলসীর সেবা দিয়ে। তো তাদের পক্ষে সম্ভব হয়েছে, সমস্ত জীবের পক্ষে সম্ভব যদি ঐকান্তিক থাকে, নিষ্ঠা থাকে এবং ব্যবসায়িক বুদ্ধি নিয়ে এই বিষয়গুলো করা যায়। শুধু তুলসী সেবার মধ্যে দিয়ে সব আমাদের জীবনের সমস্ত সফল কামনা করতে পারি। সেই তুলসী দেবীকে নমস্কার। আমি ক্ষুদ্র হয়েও লোকবশত আপনার মাতৃরূপ সুধা সমুদ্রে লম্ফ প্রদানের অভিলাষ করিতেছি, আপনি আমাকে ক্ষমা করুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুলসী দেবীর যে মহিমা মাহাত্ম্য, এটা অনন্ত দেব যদি অনন্ত কালো বলে তা শেষ করা যাবে না। জীবের পক্ষে তো অসাধ্য এই তুলসী দেবীর মহিমা বর্ণনা করা। স্কন্দপুরে লিখিত আছে, শ্রাবণ দ্বাদশীর যুগে সঙ্গমস্থলে শালগ্রাম অর্চনার দ্বারা যে ফল কথিত আছে, তুলসী পূজন দ্বারা তা প্রাপ্ত হইয়া যায়। গরুর পুরাণে লিখিত আছে যে, হে ভগবতে, আমলকি সুমন্দরা এবং জন্মাষ্টমী অথবা জয়ন্তী দ্বাদশীতে উপবাস করিলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, মানবগণ তুলসী দ্বারা সেই ফল প্রাপ্ত হতে পারে। সুরগণ প্রত্যহ প্রাগধামে অবগণ দ্বারা ও বারণী ক্ষেত্রে দেবতার যে ফল নিরূপণ করিয়াছেন, তুলসী পূজনে নিঃসন্দেহে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। এখানে বলা হচ্ছে, যদি আমরা সেই তীর্থক্ষেত্রে মরি, হয়তো তীর্থক্ষেত্রে যাওয়া আমাদের পক্ষে অনেকের পক্ষে স্বাস্থ্য কুলায় না, টাকায় কুলায় না, বয়সও কুলায় না। সুতরাং যদি আমরা সেই তুলসীর ছায় মারা যেতে পারি, ওই সেই প্রয়াগ, বারাণসী প্রভৃতি যে বড় বড় তীর্থ আছে, সেই তীর্থের মূলে মানুষ যে অক্ষয়ধামে যায়, আমরা যদি তুলসীর ছায় মারা যেতে পারি, আমরা সেই অক্ষয়ধামে যাবো, সে কথা এখানে বলা আছে। অগস্ত্য সংহিতা লিখিত আছে যে, বর্ণ চতুষ্টয়ের মধ্যে, বিশেষত আশ্রম চতুষ্টয়ের মধ্যে নরনারী যেই হোক না কেন, এখন আমাদের অনেক সময় সন্দেহ জাগে যে ব্রাহ্মণরা যাবে না ক্ষত্রিয়রা যাবে না বৈশ্যরা যাবে না শূদ্ররা যাবে, ব্রহ্মচারী যাবে না গারস্থ যাবে না বামগ্রস্ত যাবে, সন্ন্যাসী যাবে। এখানে বলা হয়েছে সবাই যাবে। সে যে বর্ণের আছে আশ্রমে হোক না কেন, যদি তুলসী সেবা ঠিকমতো করতে পারে, সবাই একই ফল পাবে, এই কথা এখানে বলা আছে। তুলসী দেবীর অর্চনা করলে দেবী তাকে ইষ্ট ফল দান করেন। আমরা ইহকালে যা চাই তাও মা তুলসী দিয়ে দেবেন, আর পরকালে যা চাই তাও দিয়ে দেবেন। দেবেন না এমন কিছু নয়, যদি আমরা সেবায় নিয়োজিত হই। তুলসী রোপণ, সেবন, দর্শন, স্পর্শন দ্বারা পবিত্র লাভ হয়। এখানে বলা আছে, যারা তুলসী রোপণ করে তারাও মহাফলবান হন, এবং যারা দর্শন করেন তারাও মহাফলবান হন, যারা স্পর্শ করেন তারাও মহাফলবান হন এবং মহাপবিত্র লাভ করেন। সজ্জাত উপাসকগুলি যাবতীয় অভিষ্ট সিদ্ধ হইয়া থাকে এবং যত্ন সহকারে যদি উপাসনা করা হয়, তাহলে যে কোনো অভিলাষ তুলসী দেবী আমাদের পূরণ করে।
আরো লিখিত আছে যে প্রতিদিন প্রতিক্রান্তে প্রদক্ষিণা আসতে তুলসীকে নমস্কার করলে কোনো পাপই ধ্বংস হইতে অবশ্যই থাকে না। আমরা যেটা করি জানি কানিস বাবানি ব্রহ্মহত্যা আদি কানিস তারি তারি পুনঃসতি প্রদক্ষিণী পদক্ষতি, এই যে আমরা এবং এটা যদি আমরা ঐকান্তিকার সহিত এবং নিষ্ঠার সহিত এবং ব্যবসায়িক বুদ্ধির থেকে করে থাকি, তাহলে আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের অনন্ত জন্মের পাপ এক নিমিষে শেষ হয়ে যাবে। বৃহৎ নারদ পুরাণে যজ্ঞ 10 অক্ষরে লিখিত আছে যে হে দ্বিজগণ, যে গৃহে তুলসী বিরাজিত থাকেন ও কোথাও যে গৃহে তুলসী অর্চন হয় অহরহ তথায় যাবতীয় মঙ্গল পরিবর্তিত হইতে থাকে। পদ্ম পুরাণে দেবদূত বিকুণ্ডল সংবাদে লিখিত আছে যে হে বৈশ্যপ্রবার, যখন প্রতিপক্ষীয় দ্বাদশী তিথি সমাগত হয় তখন ব্রহ্মদেব সূর্যগণ তুলসী খানে অর্চনা করেন। এখানে আপনারা জানেন আমরা যারা ওই একাদশী করি, যদি দশমী বিদ্যা হয় তখন আমরা করি না, আর যদি কি হয় দ্বাদশী যুক্ত যদি একাদশী হয় সেটা আমরা করি। ওই দিন কি করেন আপনার ব্রহ্মাদি দেবতারা ওই দিনে হাজির হন তুলসীর কারণে। বুঝুন কত গুরুত্বপূর্ণ তুলসী। এখানে তুলসীর মহিমা বলা তো ব্যাসাদি সুখ নাকি পারে না, প্রশ্নই ওঠে না। এখানে বলা হয়েছে যখন শাস্ত্রে কোথাও ভুল নাই, আমরা সাধারণ মানুষের কি করব? যে ব্যক্তি অনন্যভাবে প্রত্যহ তুলসী দেবীর স্তুতিপাঠ করেন তিনি প্রীতি করে দেবের নরগণের প্রিয় হন, অর্থাৎ সবাই তাকে ভালোবাসে। যে তুলসীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করে যে বলে বা শুনি বা শোনায়। স্কন্দ পুরাণে লিখিত আছে দেবদেব জগৎপতি হরি তুলসী কারণ ব্যতীত বিশিষ্টত পরিকারে অন্য কোনো দ্রব্যের প্রতি প্রীত হন না। কি চমৎকার কথা বলছে। যত সাধন ভজন করি যা কিছু দেই, যদি তুলসী থাকে তুলসী আমরা না দেই, তাহলে হরি শ্রীহরি শ্রীকৃষ্ণ কখনো তুষ্টি লাভ করবেন না। কলিকালে হরির সহস্র সহস্র তীর্থক্ষেত্র ও নিখিল ভূধর ত্যাগ করিয়া একমাত্র তুলসী কারণে নিত্য অধিষ্ঠান করেন। ভগবান রাধা গোবিন্দ কি করেন সমস্ত সহস্র তীর্থক্ষেত্র, কত তীর্থ আছে আমরা জানি 3,50,00,000 তীর্থের কথা বলা আছে, আবার কোথাও কোথাও 7 কোটি তীর্থের কথা বলা হয়েছে। এই সমস্ত তীর্থের কোথাও ভগবান অবস্থান করেন না, উনি কোথায় অবস্থান করেন? তুলসীর কারণে উনি নিত্য অবস্থান করেন। যিনি তুলসী বন দর্শন বা যথাবিধি রোপণ করেন তিনি পরমপদ লাভ করে থাকেন। আচ্ছা, দর্শন করলেও আমাদের পরম পবিত্রতা আসে এবং রোপণ করলে পরম পবিত্র আসে। যেখানে ফলিত ধাত্রী বৃক্ষ হরিমূর্তি তুলসী কানন ও বৈষ্ণব জন বিদ্যমান না থাকেন সে স্থান শ্মশান সাদৃশ্য। অর্থাৎ যেখানে আপনার হরিমূর্তি থাকবে না, তুলসী কানন থাকবে না, বৈষ্ণবরা যাবে না, সেই স্থানটা হলো শ্মশান সাদৃশ্য। যারা কলিযুগে ধরাতলে হরির পিতার্থ তুলসী রোপণ করেন, সম্রাট রাজ ও তদীয় দুর্গণ যুক্ত হইয়া তাদেরকে কি অনিষ্ট করিতে সমর্থ হন। অর্থাৎ যেখানে তুলসী রোপণ করা হবে থাকবে সেখানে স্বর্ণের মানে যমরাজের যাওয়ার কোনো অধিকারী থাকবে না, এবং তার যা পারিষদ বর্গ সেখানে ভয় সেখানে যান না যেখানে তুলসী কানন থাকে। বিশেষত শ্রাবণ নক্ষত্র যোগে তুলসী রোপণ কর্তব্য, তাহলে হরি সেই রোপণকর্তার সহস্র অপরাধ ক্ষমা করিয়া থাকেন। শ্রাবণ মাসে নক্ষত্র যুগে যদি তুলসী রোপণ করা যায়, অর্থাৎ এখানে তুলসী কখন রোপণ করতে হবে সেই বিধান এখানে বলা হয়েছে। যে সমস্ত দেব মন্দিরে অথবা অন্য ভূমিতে পবিত্র তুলসী বৃক্ষ রোপিত হয় তার সমস্ত স্থলে চক্রধর হরির তীর্থ স্বরূপ। অর্থাৎ যেখানে হোক না কেন, সে বাড়িতে হোক আর মন্দিরে হোক, যেখানে তুলসী গাছ রোপণ করা হবে সেটাই হরির তীর্থ স্বরূপ। এই বিপ্র সপ্তম ঘর দ্বারা অথবা যন্ত্রকড়ি দ্বারা তুলসী সেচন করিলে শরীর দ্বারা ত্রিলোকের প্রীতি সাধন হইয়া থাকে। অর্থাৎ আমরা যদি তুলসীতে জল দেই, শুধু আমরাই ইহকালে পরকালে সন্তুষ্ট বিধান হবে না, আমাদের সমস্ত ত্রিলোকের যত বাসী আছে সকলের সন্তুষ্টি বিধান হয়ে যাবে যদি আমরা এই কাজটা করি। উক্ত পুরাণে ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে যে যে স্তরের সবিরণ তুলসী গন্ধ বহন পূর্বক প্রবাহিত হয় তাহার দর্শিক তৎ চতুর্বিধ জীবে বিশুদ্ধ লাভ করে থাকে। অর্থাৎ এমন কোন জীব নাই যে তুলসী গন্ধে পবিত্র না হয়, তুলসী পাতার গন্ধে। এই বিপ্র যেখানে আপনারা হয়তো শুনে থাকবেন সায়েন্টিফিক একটা ব্যাপার আছে, তুলসী যে সমস্ত দুরাগ্য ব্যাধি শ্বাস জটিল ব্যাধি সেটা যদি ভালো না হয়,
তুলসীর গাছের যদি গন্ধ নেওয়া যায়, পাতার গন্ধ নেওয়া যায়, সেই দুরারোগ্য ব্যাধিও ভালো হয়ে যায়, সেটা সায়েন্টিফিক প্রমাণিত। এই বিগ্রহ যেখানে তুলসী কাননের দ্বারা নিবেদিত হয় তা পৃথিবীর শ্রাদ্ধ করা। এখানে আমরা তো জানি, আমরা পুত্রকে জন্মগ্রহণ করি, শ্রাদ্ধ করি, যদি শ্রাদ্ধটা তুলসীর ছায়া যেখানে পড়ে সেখানে যদি আমরা করতে পারি তাহলে অতি উত্তম। কেননা তার দ্বারা তাহাদিগের বিশেষ প্রতিশোধন হয়ে থাকে। এই দিবসে তুলসী বীজ পতিত হইলে যদি সেই স্থানে প্রীতিকরের উদ্দেশ্যে পিণ্ড প্রদান হয় তাহলে সেই পিণ্ড অক্ষা হয়ে থাকে। কি চমৎকার! অর্থাৎ তুলসীর বীজ যেখানে পড়ে সেখানে যদি সেই আমাদের পিতৃপুরুষের জন্য পিণ্ড প্রদান করা হয় তাহলে সেই পিণ্ড অক্ষা হয়ে যায়। উক্ত ব্রহ্মনার সংবাদে কিঞ্চিত অন্তে লিখিত আছে প্রত্যহ তুলসী দর্শন। প্রত্যেকদিন তুলসী দর্শন করা উচিত, স্পর্শ করছে উচিত, চিন্তন করা উচিত, তুলসীর মহিমা কীর্তন করা উচিত, প্রণাম করা উচিত, তার যে মহাগুণ কীর্তন রয়েছে সবগুলো শ্রবণ করা উচিত এবং তুলসী গাছ রোপণ করা উচিত। সেবা অথবা অর্চনা করলে কল্যাণ লাভ হয়ে থাকে। এই সমস্ত যে সকল ব্যক্তি এই নবদা তুলসী উপাসনা করেন সহস্র কোটি যুগ পর্যন্ত শ্রী হরিধামে তার বসতি লাভ হইয়া থাকে। আপনারা এই কথাটা যদি বারবার শুনেন, ইউটিউবে যারা দেখবেন, তাহলে কিন্তু এটা হজম হবে। একবার দুইবার দেখলে কিন্তু সহজে ভিতরে যাওয়া যেতে চাইবে না। তাই বারবার কৃপা করে শুনবেন। জগৎ কল্যাণের জন্যই আমার এইগুলি জানানো, কারণ আমি দেখেছি এই তুলসীর যে মহিমা, তুলসীর যে কৃপা, তুলসীর যে অহেতুক কৃপা, এই কৃপা যদি আমরা গ্রহণ করি, আমরা যতই পতিত হই না কেন আমরা এখান থেকে অবশ্যই উদ্ধার প্রাপ্ত করব। সেজন্যই বলা, কলিকালে তুলসী রোপণ করলে তার যত মূল বিস্তৃত হয়ে থাকে, একটা গাছ লাগালে তো অনেকগুলো মূল বের হয় তুলসী গাছ থেকে, রোপণকারীর পূর্ণ তত সহস্র কোটি বিস্তার প্রাপ্ত হয়। বুঝুন কি অবস্থা! যতটা তুলসীর মূল বেরোবে তত কোটি বিস্তার হয় তার, সেই যিনি লাগাবেন তার জন্য। এই তাপস ধরাতলে তুলসী রোপণ করলে যত শাখা প্রশাখা বীজ ফুল ও ফল বৃদ্ধি হতে থাকে। রোপণকারী বংশে সমুৎপন্ন ও ভাবি বৃদ্ধগণ এবং যাহারা পূর্বে জন্মগ্রহণ করিয়াছিলেন তাহারা সেইরূপ ব্রহ্ম পরিমাণে সহস্র যুগ হৃদয়ে বাস করবে। ঠিক চমৎকার কথা বলছেন। এগুলো অনেক সময় আমাদের পাপি দেবের পক্ষে বিশ্বাস করা কঠিন হয়, কিন্তু বস্তু অর্থে শাস্ত্রে কোথাও ভুল নাই। আমরা মনে প্রাণে ঐকান্তিকা নিয়ে, ভাব নিয়ে, বিশ্বাস নিয়ে যদি এটা সেবায় নিয়ে যেতে হই, অবশ্যই আমরা এত বড় ফলবানই হব, কোনো এখানে দ্বিধা নেই। এবং ভগবান গীতার মধ্যে বলছে যে সংশয় করে তার ইফল নষ্ট, পরপর নষ্ট। আমরা নিঃসংশয় সংশয় শূন্য হয়ে বিশ্বাসের সহিত কাজটি করতে হবে। চৈতন্য চরিত্রে বলছে শ্রদ্ধার সাথে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। এই তুলসীর সেবাও কৃষ্ণের সেবা হয়ে যায়, কারণ তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী। প্রেয়সীকে খুশি করলে ভগবান খুশি হয়। কলির যুগে তুলসী শরীরে স্নান, তুলসী প্রদান, তুলসী ধ্যান, তুলসী ভোজন। এখন আমরা যে তুলসী ভোজন করব, আমরা ইচ্ছা করলে এই তুলসী ভোজন করতে পারি না। যে তুলসীটা ভগবানের চরণে দেওয়া হবে অথবা ভোগে দেওয়া হবে, সেই তুলসীটা আমরা ভোজন করতে হবে। আমরা যখন তখন যে কোনো সময় সেই তুলসী গাছ, তুলসী পাতা ভোজন করতে পারবো না। তুলসী দ্বারা হরি পূজা ও তুলসী মহিমা কীর্তন করলে তুলসী দেবী পাতক ভস্মীভূত করিয়া দেন। কাশীখণ্ডে দুদুগণের প্রতি জমক্তি আছে যে এই দুদুগণ তুলসী ভূষণে অলঙ্কৃত, তুলসী নাম জপক ও তুলসী কারণ রক্ষক দিকে দূরে বিসর্জন করিবে, অর্থাৎ তাহাদিকে নদীয় পুরে কদাচ আনন্দ করিবে না। কথা বলছে যাদের কণ্ঠে তুলসী মালা থাকবে এবং যারা তুলসী কীর্তন করবে, যারা তুলসী পূজা করবে, পূজার মন্ত্র উচ্চারণ করবে, তাদের যমরাজ বলে দিয়েছে তার কর্মচারীদের, তোমরা কখনো সেই ব্যক্তির দিকে প্রিয় দেখাও না। তাহলে বুঝুন কণ্ঠে তুলসী মালা থাকা কত প্রয়োজনীয়। দুর্লভ চরিত্রে এই বিষয় লিখিত আছে যে যে ব্যক্তির গৃহে প্রত্যহ তুলসী অর্চনা হয়, যমদূতগণ কদাচ সে গৃহে এসবে গমনের সমর্থন নেই, অর্থাৎ যমের গমন ঘটনা সেখানে। পদ্ম পুরাণে দেবদূত বিকুণ্ডর সংবাদে লিখিত আছে যে হে বৈশ্য, তুলসী বন লিখির পাতক নাশন ও যাবতীয় অবিশ্ব সাধক এই কারণ
রোপণ করিলে আর জন দর্শন করিতে হয় না। হে বৈশ্বাস তুলসী বনে বিকশিত গৃহ স্বরূপ যমদূতগণ তাহার সমীপে গমন করে না। তুলসী বৃক্ষে যত পত্র ও যত বীজ জন্মে রোপণকারী তত সহস্র বর্ষ চূড়ধামে অবস্থিত থাকে। ব্যক্তিগণ তুলসী গন্ধ অঘ্রাণ পূর্বক চিত্তে গরুর জানে চক্রধারী প্রথিত বৈষ্ণব প্রাণ করেন। শুধু এক তুলসী গাছ রোপণ করে বৈকুণ্ঠ যাওয়ার একটা ব্যবস্থা এখানে আছে। এই বৈষ্ণব প্রসিদ্ধ আছে যে গঙ্গা বাহন ও তুলসী দল স্পর্শ এই তিনটি সমান পুণ্যকর। নর্মদা দর্শন, গঙ্গা বাহন ও তুলসী দল, নর্মদা যদি আমরা স্নান করি, গঙ্গা যদি স্নান করি এবং তুলসী যদি স্পর্শ করি, এই তিনটি হচ্ছে সমান পুণ্যকর। মানবের বাক্য মন শরীর দ্বারা যে কিছু পাপাচরণ করে তুলসী তরু রোপণ, রক্ষণ, পূজন, দর্শন, স্পর্শন দ্বারা তার সমস্ত বশীভূত হয়। সহস্র সংখ্যা ও শত সংখ্যা অষ্টতরুতে যে ফল তুলসী তরুর একটি শাখাতে তল ফল বিদ্যমান সন্দেহ নাই। এই হরেই এখানে অসংখ্য বৃক্ষের ব্যাখ্যা করা হয়। তা বলছে যে সহস্র সংখ্যক যে অশ্ববৃক্ষে যা না দিতে পারে তার বেশি যায় তুলসী যদি একটি শাখাও কি আমরা লাভ করি। যে হরি পূজানিষ্ঠ ব্যক্তি তুলসী রোপণ করেন লক্ষ যুগবৎ সুরলোকে পরম সুখে দ্বারা বাস হয়। উক্ত পুরাণের বৈশাখ মাহাত্মে লিখিত আছে পুষ্কর প্রভৃতি তীর্থ, গঙ্গা প্রভৃতি স্রোতস্বতী এবং বিষ্ণু প্রভৃতি সুরগণ তুলসী দলে অধিষ্ঠিত থাকেন। যেরূপ হরিতকী রোগ শান্তিকারী, তরুতক তুলসী বহুল দরিদ্র দুঃখহারিণী। এখানে বলা হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে সাধু হয়ে গেলে জানি অনেকটা পরিবেশ দিতে হবে। এখানে আমরা দেখা হলো যদি আমরা তুলসীর সেবা দেই তাহলে আমাদের কোনো দারিদ্রতা থাকবে না। উক্ত গ্রন্থের কার্তিক মাহাত্ম প্রস্তাবে লিখিত আছে যে গৃহে তুলসী শেখ দ্বারা রক্ষিত হইয়া বিদ্যমান থাকেন যম কিংকর দূতে সেই গৃহ বিসর্জন করেন। অর্থাৎ যেখানে তুলসী সেবা হয় যে গৃহে সেখানে যমের আগমন করে না। তুলসী সমন্বিত শরীর দ্বারা কীর্তি তপন করিলে অযুবর্ষ কীর্তিগণ পরিতৃপ্ত থাকেন। যত্ন সহকারে আলবান বন্ধন দ্বারা তুলসী পূজা করিলে হরির পূজা করা হইয়া থাকে, সংশয় নাই। তুলসী বৃক্ষে বৃক্ষবোধে অবজ্ঞা করা উচিত। তুলসীতে কখনো বৃক্ষ ভাবা উচিত নয়। তুলসী সাক্ষাৎ গতিরস্ত হরির দেহ দেখছেন কি কথা বলা হচ্ছে। এই জন্য আমরা আগে বুঝছি যে এরা কখনো জন্মেন না, মরেন না, আমরা অপ্রাকৃত, এটা চিন্ময় বস্তু। এরা আসা লাগে না, যাওয়া লাগে না, কিছু করা লাগে না, কর্ম নাই, ক্রিয়া নাই। এরা কি হচ্ছে? এরা হচ্ছে আমাদের হয়তো কৃপা করার জন্য, কৃপা সিন্ধু এদের দিয়ে লীলা লীলা করে বাধ্য, যাতে আমরা সাধারণ জীবের অশেষ কৃপা লাভ করি, আমরা এই ধরাধাম থেকে, এই জেলখানা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। ধরাধামে যেরকম শালগ্রাম শিলা স্বরূপ হরির স্তবার দেহ নির্মিত হয়, তদ্রূপ তুলসী ও লক্ষ্মীর দেহ লোকহিতার্থ তুলসী রূপ লক্ষ্মী দেহ ধরাতলে বিরাজিত রহিয়াছে। এই দেহ স্পর্শন, দর্শন ও রক্ষণ করিলে মহাপাপ বিদরিত হয়। অগস্ত্য সংগীতে লিখিত আছে জনক রাজ নন্দিনী যেরূপ রামরূপী ত্রিভুবনপতি হরির প্রিয়তমা, সর্বলোক পাবনী তুলসী ও তদ্রূপ বিষ্ণু প্রিয়সী। যথা স্থানে স্থানে নানা কুসুম রঞ্জিত তুলসী বাটিকা বিদ্যমান থাকে। শ্রীরাম জনক নন্দিনী সহ তথায় অধিষ্ঠিত থাকেন। জাহ্নবী শরীরের ন্যায় তুলসী কারণের চতুর্দিকস্থ পুরুষ পবিত্র স্থল পবিত্র বলিয়া চমৎকার কথা বলছে। অর্থাৎ তুলসীর কারণ যেভাবে শুধু ওখানেই পবিত্র থাকে না, এই বসে চারিদিকে পুরুষ পবিত্র স্থল পবিত্র বলিয়া পূজিত হবে। চমৎকার। এ তাপস প্রভার তুলসী সন্নিধে যে দেহ বিসর্জন করে আর নরক যাতনা ভোগ করতে হয় না। অর্থাৎ তুলসী গাছের কাছে যদি কেউ মরণ হয় তাকেও জমে যাবে না, নরক যন্ত্রণা ভোগ করে যতভাবে এই হরিধামে গতি লাভ হয়ে থাকে। আর লিখিত আছে যে হে তাপস প্রভাতে গাত্রদান পূর্বক, এখানে আমাদের যারা গৃহস্থ আছে বা যে কোনো গৃহস্থ হই বান্ধবী সন্ন্যাসী হই, চমৎকার কথা বলছে। গাত্রদান মানে ঘুমের থেকে উঠেই অপর দ্রব্য না দেখিয়া, মানে কিছু দর্শন করা যাবে না। ঘুমের দ্রব্যের সাথে সাথে কি করতে হবে? তুলসী দর্শন করতে হবে। তৎক্ষণাৎ
তাহা দিবারাত্রে কিন্তু পাতক দৃশ্য আমরা 24 ঘন্টা যত পাঠ করেছি, যদি ঘুমেরটা উঠে প্রথমেই সেই তুলসী দর্শন করি, তাহলে আমাদের শরীরে আর পাপের লেশ মাত্র থাকবে না। এই কথা এখানে বলা হয়েছে। সুতরাং কত সুন্দর ব্যবস্থা, তুলসীর কি কত সুন্দর। গরুড় পুরাণে লিখিত আছে যে, হে মহাভাগ, তুলসী কানন রোপণ করিলে জীবকুলকে মুক্তি প্রদান করা হয়। হে বিয়োগ বর, আমি সত্যই বলে দিছি, বিশুদ্ধ ভবনে বনে অথবা গৃহে তুলসী রোপণ করিলে সর্বলোক স্থগিত করা হয়। মূর্তবাদ তুলসী কারণে বিশ্রাম পেলে কোটি জন্ম সঞ্চিত পাপ বিমোচন হয় সন্ধান। এখানে একটা তুলসী বন দেখা আছে, যত্ন নেওয়া দরকার। অর্থ সহস্র নাম পাঠ পূর্বক তুলসী বন প্রতিক্রম করলে অযুত যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। হরিভক্তির সুধাদয়ে লিখিত আছে, যদি কোনো ধন্য পুরুষ একটি অখণ্ড তুলসীপত্র আমাকে প্রদান করেন, হরি নিরন্তর ওই অভিলাষে কারণ সান্নিধ্যে অধিষ্ঠিত থাকেন। কি চমৎকার কথা। বৃহৎ নারদীয় পুরাণে গঙ্গা মাহাত্ম্য প্রস্তাবে লিখিত আছে, প্রসিদ্ধ আছে যে, গঙ্গা নাম কীর্তন দ্বারা ভব পাপ বিদরিত হয় এবং তুলসীর ও শ্রীহরির গুণকীর্তনকারীর প্রতি ভক্তি প্রদর্শন করলেও উচ্চ ফল প্রাপ্ত হওয়া যায়। আমরা যে করবো তা না, যারা কীর্তন করে যে সমস্ত ভক্তরা, তাদের যদি আমরা দর্শন করি, তাহলেও আমরা মহাপাপ থেকে রেহাই চমৎকার করি। অর্থাৎ তুলসী যারা কীর্তন করে, তুলসী মহিমা কীর্তন করে, তুলসী স্তুতি করে, তুলসী মন্ত্র জপ করে, সেই সমস্ত ভক্তকে যদি আমরা দর্শন করি, তাহলে আমাদের যতই পাপী হই না কেন, সেই পাপ থেকে উদ্ধার পাবো। যথায় তুলসীবান ও কমল কানন বিরাজিত থাকে এবং যে স্থানে পুরাণ পাঠ হয় সেখানে তথা অবস্থান করে। অর্থাৎ তুলসী গাছের পাশে যদি আমরা ভাগবত পাঠ করি, গীতা পাঠ করি, আরো উত্তম। সুতরাং এই জন্য আমরা দেখা যায়, যখন আপনারা দেখবেন গীতা বা ভাগবত পাঠ করা হয়, সেই পাশে তুলসী দেবী থাকেন, এটাই সেই কারণ। উক্ত পুরাণের জন ভাগবত সম্বন্ধে বর্ণিত আছে, এই নরপতি তুলসী রোপণ কর্তার পূর্ণ ফল বর্ণন করতেছে। মত শাখা সেই শ্রবণ করে সেই সকল ব্যক্তি পিতৃকুলের সপ্তপতি ও মাতৃকুলের সপ্তপতি পুরুষ হরি সান্নিধ্যে কিঞ্চিত অধিক শতকল্প অবস্থিত করে। কি চমৎকার কথা আমি বলছি। তুলসী তরুর গুরুদের সহিত যত তীব্র তুতিত পূর্বক বিক্ষিপ্ত করা যায়, তত ব্রহ্মতপা বিদরিত হইয়া থাকে সংসারে। অর্থাৎ যত মূল বেরোবে তুলসীর মূল থেকে, ততই ব্রহ্মতপা দূর হয়ে যাবে। তুলসী বৃক্ষে গণ্ডূষ পরিমিত জল সেচন করিল যাবৎ তারাচন্দ্র বিদ্যমান থাকে, তাবৎ প্রিয়দর্শী হরির সহিত অবস্থিত করা যায়। অর্থাৎ ওই যে আমরা জল দিই, যদি গণ্ডূষ পরিমিত অল্প পরিমাণে আমরা সেই জল দেই তুলসী, তাহলে আমরা বলা হচ্ছে যে প্রিয়দর্শী বিষ্ণুর সাথে আমরা বাস করতে পারবো। এই নিবন্ধ কণ্ঠক দ্বারা বা কাষ্ঠ দ্বারা তুলসীর চারিদিকে আবরণ করিয়া দিলে যে মহাপুণ্য সঞ্চয় হয়, তাহা বলে অবদান করো। অর্থাৎ তুলসী গাছটা আমরা যখন রোপণ করবো, তার চারিপাশে যাতে রক্ষা নষ্ট না করে ফেলে, সেজন্য বেড়া দিতে হবে। আর সেই বেড়া যদি কাঁটাযুক্ত হয়, সেটি উত্তম কাজ হবে। যতদিন কণ্ঠক আবরণ বিদ্যমান থাকে, তাবৎকাল আবরণ দাতা ত্রিপুর সহ ব্রহ্মধামে যুগব্যাপী অবস্থিত থাকে। এই নিকুঞ্জ তুলসীর চতুর্দিকে প্রাচীর দ্বারা বেষ্টন করিলে ত্রিকুল সহ হরি সারূপ্য রূপ মুক্তি লাভ করে। আমরা তো মুক্তি চাই বলে জানি, এই 5 প্রকার: সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, শাস্তি, সামীপ্য, এগুলো জানি। এই একটা হচ্ছে সামীপ্য, ভগবানের কাছে থাকা; সারূপ্য, ভগবানের রূপ পাওয়া; শাস্তি, ভগবানের মতো অসুস্থ পাওয়া; সালোক্য, ভগবানের লোকে থাকা; আর সাযুজ্য, ভগবানের বিলীন হয়ে যাওয়া। এই যে 5 পদের মুক্তি আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তি সারূপ্য অথবা সামীপ্য, সেই লাভ করা যায়। উক্ত গ্রন্থের স্থানে যজ্ঞদশ বক্তার লিখিত আছে, ধর্মসাগরে নিমগ্ন ব্যক্তির পক্ষে তুলসী সেবা, সাধুসঙ্গ, হরিভক্তি, এই 3টি দুর্লভ। সাধুসঙ্গ, তুলসী সেবা ও হরিভক্তি সঙ্গ, এটা হরিভক্তি সঙ্গ। অপরাপার পুরাণে লিখিত আছে, দক্ষিণা প্রদান ও বরলাভ করত অনেক বিধ যজ্ঞ সম্যক বিধানের সম্বোধন করে যে পদ হয়, শ্রী হরিপ্রিয়া তুলসীকে রোপণ করিলে তদপেক্ষা কোটি গুণ ফল জন্মে। যে পূজার্তা তুলসী পূজাতার ও তুলসী রোপণ কর্তার অক্ষয় লোক প্রাপ্ত হয়ে থাকে। এই নিকটে কোন ব্যক্তি ধরাতলে তুলসী রোপণ করিলে সমনরাজ দর্শনে ম্লান হইয়া যদিও লিপি মার্জন করিয়া থাকেন। অর্থাৎ আমাদের যদি আমরা এই কাজটি করি, তাহলে কি হবে?
আমাদের জন্মের পাপ যা আছে চিত্রপূজা লিখেছে সবকিছু ডিলিট করে দেবে ভগবান। ভগবান কি কয়, তুলসী কি কয়, জমরাজ এ দ্বিজ ত্রিসন্ধ্যা তুলসী নাম বদনে উচ্চারিত হইলে প্রত্যহ সহস্র গুদানের ফল লাভ হয়। এ বিহগ পথে যে ব্যক্তি তুলসী রোপণ করিয়াছেন তার সেই কার্যে দান, হোম, জপ, গয়া, শ্রাদ্ধ, তপস্যা সমস্ত সম্পত্তি হইয়াছে। আমরা গয়াতে যেতে পারি না, যাওয়া মুশকিল। গয়া শ্রাদ্ধই সর্বোত্তম। বলা হয়েছে আমরা যদি এই কাজটি করি তাহলে গয়া শ্রাদ্ধের ফল পাবো। প্রলয়কালীন বন্যী যেমন নিখিল দ্রব্য ভস্মীভূত করে, তদ্রূপ তুলসী মেধ শ্রবণ, তুলসী দর্শন। আমরা এই যে তুলসীর মহিমা আমরা বলার চেষ্টা করছি, এটা যদি শ্রবণ করা শুরু করি তাহলে আমরাও বিশাল ফলবান হবো, এই কথা এখানে বলা আছে। তো তুলসী সিঞ্চন, তুলসী প্রণাম দ্বারা অখিল পাপ দগ্ধ হয়ে যায়। যে বিষ্ণু পুরাণ ব্যক্তি হরি মন্দিরে তুলসী কানন নির্মাণ করেন, পিতৃলোক সহ অক্ষয় স্থলে তার বসতি হয়। অন্যত্র লিখিত আছে, শ্রী হরি স্বয়ং বলিয়াছেন, তুলসী বনমধ্যে পিতৃ শ্রাদ্ধ করিলে গয়া শ্রাদ্ধ সম্পূর্ণ হয়। এ তাপস কুমার মানবগণ তুলসী বন পরিবীক্ষণ করিলে নিখিল পাপ হইতে সমূহ বিমুক্ত হইয়া থাকে এবং ব্রহ্মঘাতী ব্যক্তিও পবিত্র হয়। স্কন্দ পুরাণে বশিষ্ঠ মানদার সম্বন্ধে লিখিত আছে, এই নিপথে বুদ্ধর সমন্বিতা শ্রবণী শুক্লা তৃতীয়াতে তুলসী রোপণ করলে, এটা খুব সুন্দর ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ বুধবার যদি হয় দিনটা, আর শ্রবণী শুক্লা তৃতীয়া যদি হয়, সেই দিন যদি আমরা তুলসী রোপণ করতে পারি, আমাদের সীমাহীন ফল দান হবে, যা অক্ষয় ফল দান করবে। ওই যদি আমরা যে রোপণ যদি করতে পারি। প্রসঙ্গত অধুনা শ্রীহরিকে তুলসী মৃত্তিকা, তুলসী কাষ্ঠ, স্পন্দন ও তুলসী দল প্রদানের মাহাত্ম বর্ণনা করতেছে। এখানে স্কন্দ পুরাণে ব্রহ্মনাথ সম্বন্ধে লিখিত আছে, মৃত্তির অব্যতা প্রবিষ্ট তুলসী যে মৃত্তিকাতে সংস্কৃত হয়েছে তা প্রকৃতির সাদৃশ্য। আমরা তো তীর্থে যেতে পারি না, যদি আমরা কি করি, যেখানে তুলসী আছে সেই তুলসীর গোড়ায় যে মাটি থাকে, সেই মাটি যদি আমরা লেপন করতে পারি তাহলে কি হবে সেই কথা এখানে বলা আছে। ওই মৃত্তিকা অধিক যত্নের সহিত গৃহে রাখা কর্তব্য। এই বিপ্র সপ্তম যে ব্যক্তির গৃহে ও যাহার অঙ্গে তুলসী মূল মৃত্তিকা বিদ্যমান থাকে তাকে দেবসুর জানিবে, তিনি মানুষ নয়। অর্থাৎ তুলসীর গোড়ার যে মাটি যদি আমরা প্রতিদিন তো লেপন করি, ওই যখন আমরা তুলসী আলোকে অঙ্গে তুলসী মৃত্তিকা লেপন পূর্বক জীবন বিসর্জন করিলে শত শত পাপী ব্যক্তিও প্রতিও যমরাজ করতে সক্ষম হয় না। যত বড় পাপী হোক, পাপের শেষ, পাপ করে নাই এমন কোনো পাপ নাই। এই জন্য বলছে যে তুলসীদেবীর হয়তো কি পায়, যত বড় পাপী হোক না কেন, ব্রহ্মঘাতী হোক, ব্যক্তিঘাতী হোক, মাতৃঘাতী হোক, গুরুঘাতী হোক, যে কোনো ঘাতী হোক, যদি যথার্থ মন নিয়ে ভাব নিয়ে এই তুলসীর সেবাটা করা যায় তাহলে সব পাপ থেকে উদ্ধার হবে। এটা একটা অত্যন্ত সহজ পন্থা, এই নরকন্থা থেকে রেহাই করার জন্য, এই দ্বিতাপ জ্বালার থেকে রেহাই করার জন্য, জন্ম মৃত্যু জ্বালা থেকে রেহাই করার জন্য আমরা যে সেবাগুলো দেই, আমরা তুলসীর শ্রবণ করতে পারি, মহিমা শ্রবণ করতে পারি, মন্ত্র শ্রবণ করতে পারি, তুলসীর মাটি লেপন করতে পারি, তুলসীর মঞ্জুরি আমরা ভগবানের নিবেদিত সেটা গ্রহণ করতে পারি। এই সেবাগুলো যদি করি, আমরা যত বড় পাপী হই না কেন, পাপের শেষ পথেও যাই, তবু মা হয়তো কৃপা করে আমাদের উদ্ধার লাভ করবে। সেই জন্য করুণাময়ী মহাকরুণা সাগর সেই তুলসী দেবী, এবং এমনকি বলতে গেলে শ্রীকৃষ্ণের সেই কৃপাবতী। কারণ ভগবানের প্রিয় শিরা যারা মাতাজি রূপ ধারণ করে, মায়েদের হৃদয়ের কোমল থাকে, সুতরাং সেই কোমলতর অবস্থা নিয়ে মা সন্তান উদ্ধার করার জন্য সমস্ত কাজগুলো করে থাকেন, অহেতুকি কৃপা করার জন্য। সন্তানের সহস্র দোষ ক্ষমা করেও মা যেমন সন্তানের ইহকাল পরকালে মঙ্গল বিধান করেন, তুলসী দেবী ঠিক আমাদের সেই সমস্ত অপরাধগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে আমাদের ইহকাল এবং পরকালে মঙ্গল বিধান করেন। সেই জন্যই আমরা এই বিষয়গুলো জগৎ সংসারের সামনে নিয়ে আসছি। জগৎ সংসারে আমরা যত পাপী করি, তান্ত্রিক অতন্ত্র যত পাপী করি না কেন, যদি এই বিষয়গুলো আমরা আচরণ করি, অবশ্যই আমরা এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হবো। এটা একটা সুন্দর ব্যবস্থা। সুতরাং আমরা অনেক সাধন ভোজন করে অনেক কিছু করে আমাদের উত্তর লাভ করতে অনেক সময় কষ্ট করতে পারে। আর শাস্ত্রে যখন বলেছেন আমরা যদি এটা যথার্থভাবে করতে পারি অথবা নাও করতে পারি, আমরা করার চেষ্টা যদি করি, তাহলে মার অহেতুক থেকে আমরা এখান থেকে উদ্ধার করবো, সেই কথা এখানে বলা আছে। উক্ত প্রাণের স্থানে লিখিত আছে, হে বিপ্র সম্পদ মঙ্গল আবার তো
শুদ্ধি বিধার্থ দোষ হারিণী তুলসী মূল মৃত্তিকা যে ধান করা শুদ্ধি ব্যক্তির কর্তব্য। অর্থাৎ যখনই আমরা সুযোগ পাবো তখনই তুলসী গোড়ার মাটি আমাদের আমাকে মারতে হবে, বিশেষ করে মস্তকে। তুলসী মূল মৃত্তিকা শিরোপরি ধারণ করি, এখানে দেখেন মাথার জানা প্রতিদিন করে ধারণ করি। কেশবের প্রীতি হইয়া তদীয় মনোবিষ্ট পূরণ করিয়া দেয়। বৃহৎ পুরাণে গঙ্গা মাহাত্ম্য প্রসঙ্গে লিখিত আছে, তুলসী মূল মৃত্তিকা বৈষ্ণবের পদলগ্ন মৃত্তিকা, বৈষ্ণবের পদগুলি আমরা মারতে পারি, ও গঙ্গা মৃত্তিকা দেহে তিলক রূপে ধারণ করিলে সাক্ষাৎ হরির স্বরূপ বলিয়া গণিত হইতে পারে। অর্থাৎ যারা এই যে তিলক ধারণ করেন তাদেরকে সাধারণ জীব ভাবা যাবে না, ভাবতে হবে যে ঠিক ভগবানই অন্যকে হাজির হয়েছে, এরকম সম্মান। গরুর পুরাণে লিখিত আছে, কি নিরস কি সরস, যে কোনো রূপ তুলসী কাষ্ঠ বা তুলসী পত্র গৃহে বিদ্যমান থাকিলে পাথর তথায় প্রবেশ করতে পারে না। অর্থাৎ এখানে তুলসী কাঠ মানে তুলসী গাছের ডাল অথবা কাঠ, এটা হতে পারে শুকনা অথবা হতে পারে মানে যাদের রস আছে এরকম যদি থাকে, তাহলে আমাদের সেই লিখিত পাপ আমরা মুক্তির মধ্যে আমরা পাপ থেকে সুন্দর করে। এখানে প্রহ্লাদ সংহিতায় অভিষ্ট ধর্মত্র লিখিত আছে, তুলসীর পত্র ফুল ফল কাষ্ঠ শাখা পল্লব অঙ্কুর মূল ও মৃত্তিকা সমস্ত বিশুদ্ধ। অর্থাৎ তুলসীর গাছের মধ্যে যা কিছু আছে সবই বিশুদ্ধ। যে সমস্ত বিপ্র তুলসী কাষ্ঠের বন্ডিতে আহুতি প্রদান করেন, এখানে আর খুব সুন্দর কথা বলছেন। এখানে আমরা অনেক সময় এখানে তর্ক বিতর্ক হয় যে তিনি তো দেবী, তিনি তো ভগবান থেকে অভিন্ন, তাহলে এটা আহুতি দেওয়া হবে না। বিষয়টা হচ্ছে কি, যেমন ধরুন আমরা যখন রোগাগ্রস্ত হই, যদি আমাদের কিডনি নষ্ট হয়ে যায়, সেই কিডনি সারানোর জন্য আমার বাবা আমাকে কিডনি দিতে, জীবন গেল সেই কিডনি